ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের নাম উচ্চীকৃত ও গৌরবান্বিত হোক। আপনাদের সকলকে নমস্কার জানাই। আমি রেভারেন্ড পার্থ চ্যাটার্জি। অদ্য সদাপ্রভুর কৃতদিন, এদিনে আমরা আনন্দ উল্লাস করব এবং সে আনন্দ এবং উল্লাস করার একটা সবচেয়ে ভালো উপায় হলো পবিত্র বাইবেলের বাক্য নিয়ে গভীরভাবে চর্চা করা, মনোনিবেশ করা, অনুধ্যান করা, উপলব্ধি করা, এবং সেই অনুধ্যান এবং উপলব্ধি আমাদের মধ্যে প্রচুর আনন্দ এবং শান্তি এনে দেবে। ঈশ্বর আপনাদের প্রচুর আশীর্বাদ করুন। আপনারা এই ভিডিওগুলোকে দেখে ঈশ্বরের বাক্যের প্রতি আরও আকৃষ্ট হন, এবং যদি এরকম অনেক ভিডিও দেখতে চান তাহলে আপনাদের ইচ্ছা হলে দয়া করে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন টিপে দেবেন। তাহলে আমি যত ইউটিউব চ্যানেলে যত ভিডিও আপলোড করি সব কিছু ঠিক সময় মতো আপনাদের কাছে পৌঁছে যাবে। ঈশ্বরের বাক্য দূর দূরান্তরে ছড়িয়ে পড়বে আপনাদের মাধ্যমে, এবং আমার জীবন সার্থক হবে। ঈশ্বরের অনুগ্রহ আমাদের সকলের উপরে প্রচুর পরিমাণে বর্ষাবে। আজকে বাইবেলের যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে তৈলাভিষেক বা অ্যানয়েন্টিং উইথ অয়েল। এই তৈলাভিষেক বিষয়টা বাইবেলে বিভিন্ন জায়গাতে আমরা দেখতে পাই আমরা যাত্রা পুস্তক 29 অধ্যায় 1 থেকে 9 পদ, যেখানে ঈশ্বর নির্দেশ দিচ্ছেন যে হারুন এবং তার পুত্রগণ যারা যাজক হবে তাদেরকে কীভাবে তৈলাভিষেক করতে হবে, কীভাবে তাদের পবিত্রীকরণ করতে হবে, স্নান টান করিয়ে এফোদ এবং বুকপাটা এবং নানা রকম বস্ত্র তাদেরকে পরিয়ে, যাজকীয় বস্ত্র তাদের মস্তকে তৈলাভিষেক করা হবে, যাতে তারা চিরস্থায়ী রূপে সদাপ্রভুর সেবকে, সদাপ্রভুর যাজকে পরিণত হয়। আবার সেই তৈল কেমন করে সুন্দর করে তৈরি করতে হবে, কি নিয়ম মেনে, সেটা আমরা দেখতে পাই যাত্রা পুস্তক 30 অধ্যায়ের 22 থেকে 33 পদ পর্যন্ত, যেখানে সদাপ্রভু পরিষ্কার করে খুব ইলাবোরেটলি বলে দিয়েছেন যে সেই যে অভিষেককরণের জন্য যে তৈল সেটা কিভাবে তৈরি করা হবে, কিভাবে অ্যাপ্লাই করা হবে। আমরা যদি আবার লেবীয় 16 অধ্যায় দেখি, তার 1 পদ অনওয়ার্ডস যদি আমরা পাঠ করতে থাকি, তো দেখব যে সেখানে সেই স্যাক্রিফিশিয়াল ল্যাম্ব বা সেই বলিদানের জন্যে সেই উৎসর্গীকৃত মেষশাবকের কথা বলা হয়েছে। সেই মেষশাবক যাকে কনসিক্রেট করা হতো বা অ্যানয়েন্ট করা হতো, অর্থাৎ তাকে অভিষেক করা হতো। কেন অভিষেক করা হতো? তার মাথায় তেল বুলিয়ে দেওয়া হতো, তাকে সুন্দর করে পরিষ্কার করে রাখা হতো, সবসময় খুব নিখুঁত মেষশাবক চয়েস করা হতো, আর তার মাথায় তেল বুলিয়ে দেওয়া হতো। কেন না, ওইভাবে তাকে অভিষেক করা হলো, ওইভাবে তাকে ঈশ্বরের কাছে সম্পূর্ণরূপে সমর্পণ করে দেওয়া হলো, এবং তার উপরে যেন অ্যাটনমেন্ট ফর সিন, অর্থাৎ তার উপরে যেন মানুষের, ইসরায়েল জাতির সমস্ত পাপ যেন তার মস্তকে সেই হস্তার্পণের মধ্যে দিয়ে যেন চলে গেল, এবং তারপরে যখন সেই স্যাক্রিফিশিয়াল সেই ল্যাম্পটাকে যখন স্যাক্রিফাইস করা হবে, বলিদান করা হবে, তাহলে তাদের সমস্ত পাপ স্খালন হয়ে গেল সেই নিষ্কলঙ্ক মেষশাবকের, অভিষিক্ত মেষশাবকের রক্তে, এবং তারপরে সেই রক্তটা নিয়ে তারা পবিত্র স্থানের, মহাপবিত্র স্থানে বিভিন্ন জায়গায় লাগিয়ে দিত। তো এই রূপে আমরা দেখতে পাই যে এই বলিদানের জন্যে মনোনীত বা যাজকীয় কর্মের জন্যে মনোনীত মানুষ বা মেষশাবককে তৈলাভিষেক করা হতো। আর এই তৈলাভিষেক ওই জন্য এত ইম্পর্টেন্ট কেন না, মথি লিখিত সুসমাচারের 26 অধ্যায় 6 থেকে 13 পদে আমরা দেখি যে যখন খ্রিস্ট যিশু বৈতনেয়ার সেই কুষ্টি সিমনের বাড়িতে যখন ছিলেন, তখন একজন স্ত্রীলোক শ্বেত পাথরের পাত্রে করে খুব বহুমূল্য সুগন্ধি তেল এনে কী করেছিল না, তার মাথায় ঢেলে দিয়েছিল, এবং সবাই তাকে বকেছিল যে এত সুগন্ধি তেল, এত দামি, এটাকে এরকম করে ঢেলে নষ্ট করার কী দরকার, এটাকে তো বিক্রি করলে অনেক পয়সা পাওয়া যেত, সে দিয়ে কিছু কাজ হতো। কিন্তু খ্রিস্ট যিশু একটা খুব সুন্দর কথা বলেছিলেন। কি বলেছিলেন তিনি বলেছিলেন যে আমি তো তোমাদের গৃহে এলাম, তোমরা তো আমার মাথায় তেল ঢালে না, কিন্তু এই স্ত্রীলোকটি আমার মাথায় তেল ঢেলেছে, ফলে সে কী করলো, সে আমার সমাধির উপযুক্ত কর্ম করলো, সমাধির উপযুক্ত কর্ম করল। অর্থাৎ খ্রিস্ট যিশু যে সেই নিষ্কলঙ্ক মেষশাবক, এবং তিনি যে মানব জাতির সমস্ত পাপ মাথায় নিয়ে তিনি যে ক্রুশে হত হবেন, এবং তারপর তার সমাধি হবে, তার মৃত্যু, তার সমাধি, এটাই তার বলিদান, এটাই ঈশ্বর তাকে বলিদান দিলেন, যাতে তার ওপর দিয়ে আমাদের মানব জাতির সমস্ত পাপ যেন ধুয়ে যায়, সমস্ত পাপ যেন তিনি নিজ রক্তে ক্রয় করে নেন। আর সেজন্যেই সেই খ্রিস্টের মস্তককে সেই স্ত্রীলোক সেদিনকে না জেনেই তৈলাভিষেক করেছিল। ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের নাম উচ্চীকৃত ও গৌরবান্বিত হোক। সেই নিষ্কলঙ্ক মেষশাবক, সেই তৈলাভিষিক্ত মেষশাবক প্রভু যিশু, তিনি চিরকাল আমাদের রক্ষা করুন, আমাদের সকল পাপ তাপ তিনি ক্ষমা করুন, তিনি বহন করুন, তিনি আমাদেরকে পাপের পরিত্রাণ দিন, আমাদেরকে তিনি অনন্ত জীবনে নিয়ে চলুন, এবং
তার অনুগ্রহে আমরা যেন সব সময় ঈশ্বরের করুণা এবং দয়ার মধ্যে থাকি। ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ করুন, অনেক অনেক বৃদ্ধি দিন। আমেন, আমেন, আমেন। খ্রিস্টের নামে জয় জয়কার হোক, ঈশ্বরের জয় জয়কার হোক। ধন্যবাদ।